ঠান্ডা থাকতে চান আর শান্তিতে আরামের ঘুম ঘুমাতে চাইলে অবশ্যই পান্তা ভাতটা খাওয়া কিন্তু সবার জন্যই উপকারী। পান্তা ভাত কিন্তু এমনিতে শরীরের জন্য খুবই উপকারী। অবশ্যই সেটা আগের দিনের পান্তা ভাত হতে হবে। পান্তা ভাত বলতে অনেকেই জল ভাত বলে, তবে আমরা পান্তা ভাতই বলি। কেননা ছোটোবেলা থেকে মার মুখে এত পান্তা বুড়ির গল্প শুনেছি যে এটাকে পান্তা ভাত ছাড়া আর কিছু ভাবাই যায় না। আসলে পান্তা ভাতই ভাবি, আর আগের দিনের পান্তা ভাতটা কিন্তু সেই খেতে লাগে। যে অনেকেই আবার গরম ভাতের মধ্যে জল ঢেলে খায়, তবে এটা কিন্তু না, আগের দিনের পান্তা ভাতটাই শরীরের জন্য উপকারী। তো আগের দিন আমি পান্তা ভাত খেতে গেলে অবশ্যই শুকনো মরিচ আর পেঁয়াজটা আমার লাগবে। পান্তা ভাত নিয়েছি আর সাথে শুকনো মরিচ দিয়ে একদম চটকে লবণ দিয়ে মেখে নিয়েছি, এর সাথে একটা পেঁয়াজ ছিল, আর ছিল হচ্ছে মিষ্টি লাউয়ের বড়া, ডিম ভাজা, আর হলো আলু সেদ্ধ। তো আলু সেদ্ধটা অবশ্যই শুকনো মরিচ, সরিষার তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মাখা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আসলে এগুলো খাবার মাঝে মধ্যে খেলে কিন্তু বেশ ভালোই লাগে, আর ঘুমটাও বেশ মজবুত হয়। তবে এই খাবারগুলো মাঝে মধ্যে খেলে সত্যি শরীরের জন্য উপকারী। যেইভাবে খানি একবার হলো ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার তো বেশ ভালো লেগেছিল আজকের এই দুপুরের খাবারটা। আসলে মাঝে মধ্যে এরকম থাকলে বা ইচ্ছা করেও যদি রান্না করা হয়, তবে কিন্তু খেতে বেশ মন্দ লাগে না, বেশ ভালোই লাগে।